ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথেকে বলছেন? জি, আমি মহারাষ্ট্রের মুম্বাই থেকে বলছি। শায়েখ, আমার প্রশ্ন হলো, যে সমস্ত দিনী ভাইরা বা আমরা মানে সফরের সময় আমরা মুম্বাই বা কেরালা, সুরাট, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আমরা সফরে যখন যাই, তো সফরে যদি কোনো ভাইয়ের স্বপ্নদোষ হয়ে যায়, তো গোসল করার মতো কোনো পজিশন থাকে না। তো সেই অবস্থায় আমরা কি করব? ওই অবস্থায় কি যেটুকু নাপাক লেগে আছে ওটা ধুয়ে সালাত আদায় করব, নাকি চলন্ত অবস্থায় ট্রেন ফ্রেনে বাসেন না এতে কোন জায়গায় অবস্থান করে আছেন? হোটেলে? জি, আমরা হোটেলে না, এটা ধরেন আমরা মুর্শিদাবাদ এলাকা থেকে যদি মুম্বাই বা কেরালা ট্রেনে সফর করি, তো ট্রেনে প্রায় 2 দিন লেগে যায়। এবার 2 দিনের অবস্থা যদি আমাদের যায়, সেই কারণে বলছিলাম স্যার। সেই ক্ষেত্রে কোরআনে কারীমে রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তোমার যদি স্বপ্নদোষ হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, আর যদি পানি না পাও, আর ট্রেনে গোসল করার মতো পানির ব্যবস্থা নেই, আর ট্রেন থেকে নেমে গোসল করা সম্ভব না, সুতরাং ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক পবিত্র মাটিতে তায়াম্মাম করে নেবেন। মাটি যদি পান সরাসরি, স্টেশনে থামলেও একটু মাটি পেলেন, ওখানে ধুলো টুলো আছে স্টেশনে, সেখানে তায়াম্মাম করলেন। আর না হলে ট্রেনের ফ্লোরে যে একটু ধুলো ময়লা আছে, ধুলো বালি, তাতে তায়াম্মাম করা যাবে ইনশাআল্লাহ। তায়াম্মাম করে নেবেন। তায়াম্মাম উযুর বিকল্প, গোসলেরও বিকল্প, বড় নাপাকিও দূর করে আর ছোট নাপাকি দূর করে। যদি ছোট নাপাকের ক্ষেত্রে শুধু উযুর বিকল্প নয়, গোসলেরও বিকল্প, যদি গোসল ফরজ হয় আর গোসল না করতে পারে কেউ। তো এইভাবে আপনি আপনার শরীর পাক করলেন, হাদাস মুক্ত হইলেন। আর আপনার কাপড়ে যে লেগে আছে বীর্য, কাপড় যদি বদলাতে পারেন তো ভালো কথা, আর না হলে মানি সম্পর্কে ইখতিলাফ রয়েছে। এই ক্ষেত্রে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত হচ্ছে যে মানি বীর্য নাপাক নয়, কিন্তু ঘৃণিত বস্তু, কাশফোঁটার মতো, তো সেই কাপড়ে সালাত হয়ে যাবে। সেটুকু ধন আর নাই ধন যদি ধুয়ে নেন, পরিষ্কার করে নেন, ভালো, একটু রুচি হলো। আর হয়তো কাপড় বদলানো হয়তো সহজ, আপনি টয়লেটে গিয়ে কাপড় বদলে নিলেন, যাতে করে আপনার একটু খুশু ভালো হয়, মনে একটা অশান্তি না থাকে, কিন্তু সেই কাপড়েই সালাত হবে। আসল বিষয় হচ্ছে আপনার গোসল ফরজ আছে, আর এই গোসল করা সম্ভব নয়, সুতরাং গোসলের বিকল্প তায়াম্মুম। এই ক্ষেত্রে তায়াম্মুম করে নেবেন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি জসিম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জসিম, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হলো যে একটু আগে যে আপনি বললেন যে আরাফা মুজদালেফায় যে জমা করার জন্য হানাফি মাযহাব মতে ওনারা জমা করার জন্য বিভিন্ন শর্ত দিয়েছেন। এক্ষেত্রে কিছু কিছু মুআল্লিম আছে যে ওনারা ওই তাঁবুর ভিতরে জমা করে কিন্তু 4 রাকাত করে পড়ে, 2 রাকাত পড়ে না, কসর পড়ে না। তো এই ক্ষেত্রে যারা একসাথে আছে, যারা যেটা জানে সঠিকটা, ওনারা কি জামাতের সহিত না পড়ে কি একলা একলা কি কসর পড়বে, নাকি ওনাদের সাথে ওই 4 রাকাত করে জামাতে পড়বে? জি, এই ক্ষেত্রে কসরের বিধানটা কি এটা জেনে নিলে ভালো। কসরের বিধান আরাফাতে অথবা মুজদালিফায় ওয়াজিব নয়, সুন্নাত। সুতরাং আপনি বৃহৎ স্বার্থে যে ওদের সাথে অন্তর্দ্বন্দ্ব অথবা ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে, আলাদা আলাদা সালাত আদায় করলে একটা ঝগড়া বা একটা রেষারেষি হবে, যার ফলে এই অনিষ্ট থেকে রক্ষার জন্য আপনি এই সুন্নতের খেলাফ, আপনি সুন্নতটা করতে পারলেন না, কারণ আপনার উপর ওয়াজিব নাই যে আপনি কসর না করলে গুনাহগার হয়ে যাবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ হইল, সেখানে যদি সালাত তাদের তাবুতে আদায় করেন তাহলে তাদের পেছনে পুরো সালাত পড়ে নেবেন।
এটা আমার পরামর্শ। আর যদি সম্ভব হয় এর চাইতে ভালো যে পাশের খেমাতে ধরেন জমা হচ্ছে আর কসর হচ্ছে, আশেপাশে তাঁবুগুলো আছে যেগুলোতে এক তাঁবু থেকে আরেক তাঁবু থেকে আপনি সলাত আদি করতে পারবেন হয়তো। আর ওরা হয়তো আরব অথবা এমন দেশের মানুষ যারা সুন্নত মোতাবেক আমল করছে, মানে কসরও করছে জমা করছে, তাহলে তাদের পিছনে সলাত আদায় করে চলে আসেন, তাদের পিছনে সলাত আদায় করে চলে আসেন, এটা বেশি ভালো। তাহলে সুন্নতটা আদায় হলো, আর তাদের সাথে দ্বন্দ্বেরও আর ঝগড়ারও কোনো আশঙ্কা থাকলো না। কারণ হজের সময় যদি কেউ আপনার সাথে ঝগড়া লিপ্ত হয় তাহলে সে গুনাহগার হবে আপনার কারণে, আর আপনিও হয়তো গুনাহগার হবেন কোনো কথা বলতে গিয়ে। ওয়ালা জিদালা ফিল হজ, আল্লাহ বলছেন হজে যেন ঝগড়া বিবাদ না হয়। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। শায়েখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন প্রস্রাব থেকে ফারেক হই তখন অধিক সতর্কতা স্বরূপ একটা আলেমের কাছ থেকে শুনলাম, উনি বলছে যেন এই পুরুষাঙ্গ ধরে চিপ দিয়ে যেন করলে যত পরিষ্কার হওয়া যায়। সেক্ষেত্রে আমরা এই কাজটা যখন করতে যাই তখন আমাদের পুরুষাঙ্গের অনেক ক্ষতির মাঝখানে পড়ে যায় আর কি। সেক্ষেত্রে এটা কতটা জরুরি যে আমরা এইভাবে প্রস্রাব থেকে নিজেকে পবিত্র করব? পেশাব করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সুন্নাত হচ্ছে যে আপনি পেশাবটা যতক্ষণ নির্গত হচ্ছে ততক্ষণ আপনি ক্লিয়ার করে নেবেন, কিন্তু তাতে কাশি দেবেন, চাপ দিতে থাকবেন, অথবা আপনি সেটাকে দহন করবেন, এগুলি সব বেদাত। তা আপনাকে যে হুজুর বলেছে ও কোনো আলেমই না, মজহাবের মুকাল্লিদ, অন্ধ অনুসারী, আর তাদের মজহাবে কাশি দিতে হবে, তো চাপ দিতে হবে, তো আপনার এইসব জটিলতা রয়েছে। আর তারপরে ওই যে দহন করতে হবে, দহন করতে গিয়ে আপনার হয়তো আপনার গুপ্তাঙ্গের ক্ষতি হবে, শারীরিক ভাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন। এসব মূর্খদের ফতুয়া আসলে, বুঝছেন? এগুলো কোরআন সুন্নাহর ফতুয়া নয় এবং সাহাবায়ে কেরাম সালাফদের এটি আদর্শ নয়। জাযাকুমুল্লাহ। স্বাভাবিক পেশাব করবে না, পেশাব ক্লিয়ার হয়ে গেলে যথেষ্ট। অসুস্থ ব্যক্তি কারো যদি রোগে দাঁড়িয়ে যায়, যে কোনো সময় বয়সের সাথে এটা হয়, 50-60 হলে এরকমটা হয়, বা প্রোস্টেটের যারা রোগী তাদের হতে পারে, আল্লাহ হেফাজত করুক, যে পেশাব করার পরেও পেশাব হয়তো ক্লিয়ার হয়ে দাঁড়ালো, তারপরে মনে হচ্ছে যে এক ফোঁটা বেরিয়ে আসলো, যদি দেখা যায় ওয়াসওয়াসা সন্দেহ, তাহলে ভ্রুক্ষেপ করবেন না। আর যদি দেখা যায় না নিশ্চিত তার এটা হচ্ছে আর সেটা তার প্রতিনিয়ত হচ্ছে, তাহলে সেটা তার রোগ, সুতরাং তার মাফ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সে অবস্থায় সালাত আদায় করবে, তার কাপড় নাপাক হবে না, তার শরীর নাপাক হবে না। জাযাকাল্লাহ। কিন্তু ইসলামে এইসব বাড়াবাড়ি নেই, বাড়াবাড়ি নেই, এগুলো বেদাত। 40 কদম হাঁটা, এরকম 40 কদম লজ্জা স্থানে হাত দিয়ে ঢিলা কুলুক নিয়ে হাঁটা, এই সমস্ত বেদাত এবং এই সমস্ত বেয়াদবি। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শুভ, আপনি প্রশ্ন করুন। শাইখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বগুড়া, বাংলাদেশ থেকে বলছিলাম। শাইখ, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, এক 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 কাজের ক্ষেত্রে কি একাধিক নিয়ত হয়? যেমন এরকম আমি সৌদি আরব যেতে যাচ্ছি, আমার নিয়ত অনেকগুলো আছে, যে উমরা করব, হালাল উপার্জন করে আমার কিছু ঋণ আছে, ঋণ পরিশোধ করব, এমনকি এই আমরা যে এলাকায় থাকি এখানে ভালো করে সালাত কেন দিনও পালন করা যায় না ভালো করে, এরকম অবস্থা। তো এই হিজরতের নিয়তে, মানে বিভিন্ন নিয়তে যদি আমি যাত্রা করি, মানে হজও কি হবে এরকমে? মানে এক কাজের অধীনে কি অনেকগুলো নিয়ত হয়? এটা কি কবুল হবে শাইখ? অবশ্যই, অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল কোরআনে এখানে বলছেন হাজী সাহেবদেরকে, যারা হজের সফরে আসেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, হে হাজী সাহেবগণ, তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা এই হজের সফরে আল্লাহর ফজল করম, আল্লাহর দেওয়া রুজি তলাশ করো। তার মানে হজে এসে কেউ যদি কেনা বেচাও করে আর আইনত কোনো সমস্যা না থাকে, যদিও আজকাল আইনে বাধা আছে,
তো যদি এমন কিছু হয় যে কেউ ব্যবসা বাণিজ্য করলো, কিছু সামান এখান থেকে নিয়ে গেল, সস্তা সুবিধা চিপ রেটে পেলো, দেশে গিয়ে বিক্রি করলো, কোনো অসুবিধা নেই, জায়েজ, কোনো অসুবিধা নেই যদি আইন বিরোধী না হয়। আর এইরকমই এখানে এসে কিছু রোজগার করলো, দুনিয়ারও কিছু যদি কাজ করলো কিন্তু হালাল কাজ করলো, জায়েজ, কোনো অসুবিধা নেই। আর দিনের ক্ষেত্রে একটি এবাদতে বহু উদ্দেশ্য করা আল্লাহর কাছে, এটা তো সুস্পষ্ট প্রমাণিত। আপনি কোরআন তেলাওয়াত করছেন, আমার কোরআন তেলাওয়াতের একটি আলোচনা আছে, কিন্তু কোরআন তেলাওয়াতে আপনি অনেকগুলি নিয়ত, হ্যাঁ অনেকগুলি নিয়ত করছেন আপনি, যতগুলি কোরআনের বরকতের দিক রয়েছে সবগুলি নিয়ত, নিয়ত যত প্রশস্ত হবে তত বেশি আপনার সওয়াব হবে। এইরকমের দান সাদকা করছেন আপনি, তাতে নেকির আশা করছেন, ভালো মুসিবতে মুক্ত হওয়ার আশা করছেন, আল্লাহ সন্তুষ্টির আশা করছেন, জান্নাত লাভের আশা করছেন, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার আশা করছেন, ইত্যাদি ইত্যাদি, কোনো অসুবিধা নেই। তো একটি নেকি করে বা একটা নেকির কাজে বহু নিয়ত করা যেতে পারে, সেই নিয়ত গুলি সৎ হইতে হবে, কোনো খারাপ নিয়ত, নাজায়েজ নিয়ত না হয়, আর নিছক দুনিয়াদারি না হয়, নিছক দুনিয়াদারি না হয়। মানে ধরেন হজে আসছেন, ওমরাতে আসে, আসলে হজে ওমরা আসার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে নিছক দুনিয়াদারি, এসেই শুধু কি করবে, সে নিজের ধান্দা করবে, তখন নাকি কমে যাবে, কারণ তার এবাদত ইখলাস নেই। কিন্তু এবাদত আপন জায়গায় ঠিক রেখে যদি কিছু দুনিয়াও করে, হালাল রুজি করে, জায়েজ রয়েছে শরীয়তের দৃষ্টিতে, যেমনটা বললাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ওয়াসিম, আপনি প্রশ্ন করুন। ওয়াসিম, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন কোথায় বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন। এই আবার প্রশ্ন ছিল, এখানে ভারতে একটা আছে, রাজনৈতিক কি সংগঠন জানি না, জামাতে ইসলামী হিন্দ বল, ঠিক আছে? তো ওদের অনেক সদস্যরা এদিকে দাওয়াত দিয়ে বেরোচ্ছে, বলছে ওরা একামতের দিন তৈরি করবে, এ আমাদেরকে সব দাওয়াতে কাজ শেখাচ্ছে এবং তাদের সব সদস্য হিসাবে নেওয়ার চেষ্টা করছে। তো সাহেব এটা সম্পর্কে বলবেন। আর আমরা কি এখন কোন আমিরের মধ্যে আছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমিরের আনুগত্য ছাড়া দিন কাটাবে না, রাত কাটাবে না। তো আমরা ভারতে এখন কার আনুগত্য করছি, আমাদের আমিরকে? এবং আমরা কিভাবে ইসলামী রাষ্ট্র তৈরি করবো সাহেব, এটা জানাবেন সাহেব দয়া করে, জাযাকাল্লাহ খায়ের। আর একটা সাহেব প্রশ্ন ছিল, শেখ নাসিরউদ্দিন আলবানী ব্রাদার ওয়াসিম, প্লিজ, আপনার আপনি প্রথমত শুরুতেই আপনি সিস্টেমের নিয়ম ভঙ্গ করেছেন, আপনি প্রশ্ন করেছেন ডিফারেন্ট ওয়েতে। আপনার মাইক্রোফোনটা শুরুতে আপনি এখন বন্ধ করে দিন প্লিজ। আর একের অধিক প্রশ্ন করবেন না, অনুরোধ রইল। আপনার ফোনটাকে এখন দিন প্লিজ। জাযাকাল্লাহ খায়ের। আপনি এমনিতে দুটো প্রশ্ন অলরেডি করে ফেলেছেন অতি, তারপর আর একটা কি করে মনে থাকবে কথা, আর এত বলা সম্ভবই কি করে? জামাতে ইসলামী হিন্দ, ভারতের জামাতে ইসলামী হচ্ছে জামাতে ইসলামী হিন্দ, বাংলাদেশের জামাতে ইসলামী বাংলাদেশ, পাকিস্তান জামাতে ইসলামী পাকিস্তান, একই থিওরি তাদের। একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা। আচ্ছা চিন্তা করুন, ভারতের সংখ্যালঘু মুসলিম, আর একামতের দিন মানে তাদের ব্যাখ্যা হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। তো কি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে? এটা স্বপ্ন না, অবাস্তব স্বপ্ন, ফালতু কথা। আর তারপরে দিনের দাওয়াতের নামে তারা দিনের দাওয়াত করে না, তারা দিন ইসলামের কোরআন সুন্নাহর তারা প্রতিনিধি নয়, তারা বিভ্রান্ত করছে জাতি ইসলামের নামে। সুতরাং তাদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান। আমার 9টি আলোচনা আছে ধারাবাহিক, 9টির আলোচনা রয়েছে জামাত ইসলামী সম্পর্কে, সবগুলি শুনবেন, তাহলে বুঝতে পারবেন এই পথভ্রষ্ট জামাতের অসারতা জি এবং গুমরাহিগুলি। আল্লাহ সতর্ক হওয়ার তৌফিক দান করে মুসলিম জাতিকে। জি, তো জামাত ইসলামী ইসলামের প্রতিনিধিত্ব করে না, জি, সুতরাং তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকবেন, দুনিয়া আখিরাত আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন করেছে যে আমরা ভারতে বসবাস করি, তাহলে আমাদের আমিরকে, আপনারা দেশের আইন মেনে চলবেন, দেশের আইন মেনে চলবেন। বাকি একজন মুসলিমের আমির মুসলিমই হয়ে থাকে যদি মুসলিম দেশে বসবাস করে, মুসলিম দেশে বসবাস করে, তো মুসলিম দেশে বসবাস করেন, আর মুসলিম দেশে যে শাসক আছে সে আপনার আমির। জি, আর যদি আপনি অমুসলিম দেশের সংখ্যালঘু, তাহলে সেখানে বলবেন যে আমি তলাশ করে বলবো, আপনার আমির নেই। আপনি সেখানে দেশের আইন মেনে চলবেন, দেশের বৈধ আইন সবগুলি মেনে চলতে হবে। যদি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক হয়
তখন সেখান থেকে আপনি কেটে পড়বেন, যে কোনো জায়গায় থাকুন না কেন, যে কোনো জায়গায় থাকুন না কেন, আল্লাহ রাব্বুল হেফাজত করুন। জি, বাস করবেন আপনি ধরেন সংখ্যালঘু অমুসলিম দেশে, আর বলবেন যে আমার আমির কোথায় আর আনুগত্য কোথায়, আর ইমারতের হাদিস ফিট করবেন, তবে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সঠিক বুঝ দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন এস কে আব্দুল ওয়াহাব, আপনি প্রশ্ন করুন। আব্দুল ওয়াহাব, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আমরা বেশি সময় দিতে পারছি না, আমি আপনাকে আবারও আপনার নাম বলছি শেষবারের মতো। এস কে আব্দুল ওয়াহাব, আপনার ফোনটা আনমিউট করতে বলা হচ্ছে স্ক্রিনে, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। প্রশ্ন করবেন আলমগীর এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, মুর্শিদাবাদ থেকে বলছি শেখ। বলেন। যে প্রশ্নটা শেখ, যে আমরা নমাজ টমাজ পড়ছি, ঠিক আছে, তো আবার কাউকে যদি দাওয়াত দেবো মনে করছি, তো মানে যে আমাদের কিছু একটু ভুল টুল দেখছে, তো মানে ওরাকে দাওয়াত দিতে যে তখন ফের আমরা কি ঘুরিয়ে বলছে যারা যে তোরা বেদনাবাজি বা বেনামাজিরাকে বলছি, তখন এইরকম ভাষা বলছে, মানে আমাদের একটু ভুল কিছু হয়েছে, তো আমরা কি মানে মানে খুব খারাপ চোখে দেখছে আর কি, যেমন মানে যে মানে এমন ভাবে দেখছি যাতে আমাদের মতন মানে খারাপ মানুষ যাতে না হয় এরকম চোখে দেখছি, তো ওরাকে দাওয়াতটা আমরা কিভাবে পৌঁছাবো? অনেকজনই মানে আছে যে ধরলেন যে সলাৎ টলাৎ তো কিছু মশালি পড়ছে, তো মানে ফার্স্ট টাকার তাকরিমা তাহারিমাটাও দিচ্ছে না, তারপরে সলাৎ পড়ছে, বলতে যাচ্ছি তখন বলছে কি আমরা জানি না তুই এমনি পড়ছি, এটা ওটা মানে ইত্যাদি কি গা বকছে, তো এদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতি কি আছে এই আপনাদের কি বিষয়ে? দোষ দিচ্ছেন? নামাজিদের কি দোষ দিচ্ছে বেনামাজি গুলো? বেনামাজি গুলা দিতে বলছে যে তোরা বেশি বুঝিস, তোরা বেশি জানিস, আমরা জানি এটা না কোনো কি দোষ হলো কাহানি। না? বেশি জানি সেজন্য তারপরে তো আমাদের এটা তো কোনো দোষ হলো না। কারণ কেউ যদি মিথ্যা কথা জি বলে, হ্যাঁ, দাওয়াত দিতে গিয়ে মিথ্যা কথা বলছে, সে দৈনন্দিন বেইমানি করছে মানুষের, মানুষের টাকা পয়সা নিয়ে এদিক সেদিক করছে, ইত্যাদি হারাম ওই উপার্জন করছে, তখন এগুলো দোষ, এগুলো দোষ। জি 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 মানে আর একটা ব্যাপারটা হচ্ছে যে মানে কিছু বলতে যায় তখন বলছে যে যত দাড়িওয়ালার দোষ আছে, যত দাড়িওয়ালা মানে এই ওরাই পেটে হিংসা ভরা আছে, ই ভরা আছে, কিছু একটা মানে বাহানা কি করে কাটাচ্ছি কাটাচ্ছে ভিতরে এরকম। হিংসা ভরা আছে? এটা ভিতরে তো আল্লাহ ছাড়া কেউ জানে না, সব জাহেল লোক। জি, জি। যারা তো খারাপ ওই সব মানুষ, খারাপ মানুষ বদ চরিত্রের, তারা নিজেরাও ভালো হতে চায় না, আর অন্যদেরকেও ভালো দেখতে চায় না। ভালো হলে তাদের গায়ের জ্বালা, যেহেতু তারা হচ্ছে হিজবুল শয়তান, শয়তানের দল। সুতরাং শয়তানের দল, তারা শয়তানের সাথে জাহান্নামে যেতে চায়। তো যারা একটু ভালো হওয়ার চেষ্টা করছে অথবা ভালো হয়েছে, কেউ ফেরেশতা নয়, ভুলের ঊর্ধ্বে নয়, তাদেরকেও তারা ইন্নামা ইয়াদু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, তারা চায় যে তাদের দলবল সহকারে আর যারা ভালো একটু হয়েছে তাদেরকেও জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট রক্ষা রক্ষা করুন। আর ধৈর্য ধরতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। কড়া ভাষায় নয়, কর্কশ ভাষায় নয়, নম্র ভাষায়। ফেরাউনকে আল্লাহ নম্র ভাষায় কথা বলতে বলেছে, সুতরাং নম্র ভাষায় কথা বলতে হবে। সে বেনামাজি হোক আর বেদিন হোক, অথবা বদ্দিন বেদাতি হোক, অসৎ হোক, হারামখোর হোক, হারাম খাওয়া লোক হোক, সুদখোর বেঈমান হোক, যেই হোক না কেন, জেনাকার হোক, মদখোর হোক, সবার সাথে ভালো আচরণের সাথে দাওয়াত দিতে হবে। বিল হেকমা, কৌশলের সাথে, যখন যেটা কথা যেভাবে বললে কাজ হয়, এটা হচ্ছে হেকমা, লুকিয়ে রাখা নয়। ওয়াল মাউইযাতুল হাসানা, এবং ভালো উপদেশের মাধ্যমে, এমন উপদেশ যেটা তাদের অন্তরে নামাবার চেষ্টা করবে, অন্তরে নেমে যায়, এই চেষ্টা যেন থাকে, আক্রোশ না থাকে যে তোরা খারাপ, সুতরাং তোদেরকে একটু লাঞ্ছিত করে ছাড়বো, তাহলে কখনো এই দাওয়াত ফলপ্রসূ হবে না, বরং গাল খেতে হবে, খারাপ লোকদের কাছে আরো গাল খেতে হবে। হ্যাঁ, আর এটা আম্বিয়া রাসূলগণের তরিকা নাই। মওইজা হাসানা হচ্ছে নম্র ভাষায়, ভালো আচরণের সাথে, তারহিবের সাথে উৎসাহিত করা ভালো কাজের জন্য, এবং আল্লাহর আযাব থেকে ভীতি প্রদর্শন করা, এইভাবে দিনের কাজ করে যেতে হবে।
আর কখনো যদি কোনো ভ্রান্ত কথার খণ্ডন করতে হয়, সেটা উত্তম পন্থায়, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, বেশি উত্তম পন্থায় খারাপকে দূর করতে হবে। কে এইভাবে ডিস্টার্ব করছে? সরি শেখ, আসলে আব্দুল ওহাব উনি অনেক দেরিতে ফোন আনমিউট করেছেন, তো আপনাদেরকে অনুরোধ করব যারা হ্যান্ড রেজ করেন প্রশ্ন করার উদ্দেশ্যে, আপনারা কন্টিনিউ আপনারা লাইনে থাকবেন এবং ফলো করবেন কখন আপনার নামটা মেনশন করা হয়, সাথে সাথে প্রশ্ন করার চেষ্টা করবেন। আগামীতে যেন এভাবে আমরা প্রোগ্রামে ডিস্টার্ব না করি, সহযোগিতা কামনা করছি সকলেরই ইনশাআল্লাহ। তো যাই হোক, ইনশাআল্লাহ আব্দুল ওহাব আপনাকে সেভারাল টাইম প্রশ্নের সুযোগ দেওয়া হয়েছিল, আপনি ছিলেন না, সুতরাং আপনাকে আজ আমরা সুযোগ দিতে পারছি না, আপনি সিরিয়াল থেকে বের হয়ে গিয়েছেন। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাফি মোল্লা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলেন। আমি ভারতের পশ্চিমবাংলার সাউথ চব্বিশ পরগনাতে বলছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। দীর্ঘদিন 8টা বছর আপনার আলোচনা শুনছি আছি, তো আমি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেক কিছু জানতে পারলাম, আল্লাহ কবুল করুন। প্রতিদিন শিখতে পারলাম আপনার এই আলোচনা থেকে। আমি আল্লাহ দোয়া করি তৌফিক। আল্লাহ যেন আপনাকে আরো দিনের কাজ করার তৌফিক দেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনাদেরকে দিনের উপর রাখেন, মধ্যম পন্থা অবলম্বনকারী হিসেবে আল্লাহ কবুল করেন, বাড়াবাড়ি ছাড়াছাড়ি এসব থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। জি শেখ, প্রশ্ন ছিল আমার সুফিবাদ নিয়ে। সুফিবাদ কি ইসলামের মানে সত্য কি আছে ইসলামে সুফিবাদ বলে কিছু? সুফিবাদ ইসলামে নেই। সুফিবাদ কয়েকটি ধর্মের সংমিশ্রণ আর ইসলামের পোশাক। এই পোশাকটা হচ্ছে সুফিবাদের, ইসলামের ওপরের খোলটা, আর ভিতরে কিছু হিন্দুইজম আছে, সাধু সন্ন্যাসীদের কিছু ধর্মকর্ম থিওরি আছে, কিছু মজুসীদের আছে, আর কিছু খ্রিস্টানদের আছে, সবগুলির জগা খিচুড়ির নাম হচ্ছে সুফিবাদ। পীরতন্ত্র সুফি ইজম ইসলামে নেই। ইসলামে আছে তাজকিয়া নফস, আত্মার পরিশুদ্ধি, সেটা কোরআন সুন্নাহর ভিতর ওয়াহির বিধানের আলোকে হইতে হবে। আর সেগুলি স্পষ্ট আছে, সেগুলো কোনো বাতিনি এলেম নয় যে কলবে কলবে মুনতাকিল হয়, সেই এলেম এক কলব থেকে আরেক কলবে যায়, এগুলি তাদের গুমরাহি। বরং যা আছে কোরআন সুন্নাহয় মওজুদ রয়েছে, মানুষের আকীদা, ধর্মীয় বিশ্বাস, ইবাদত বন্দেগী, আখলাক, চরিত্র, মুআমালাত, লেনদেন, সমস্ত কিছু, তারপরে আত্মার পরিশুদ্ধি, সব কিছু, তাকওয়া, পরহেজগারি, জোহদ, দুনিয়া বিমুখতা, এই সমস্ত কিছু কোরআন সুন্নাহয় মওজুদ রয়েছে। কোরআন সুন্নাহ দিয়ে তার সমাধান নিতে হবে, এটা হচ্ছে ইসলাম। আর তারা তাজকিয়ার, আত্মার পরিশুদ্ধির নামে তারা যে আপনার সাধু সন্ন্যাসীদের ধর্ম শিখায়, সেটি ইসলাম নয়। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন রুবেল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি ওয়ালাইকুম বাংলাদেশ আসসালাম। থেকে বলছি। জি শেখ, বলেন। আমার প্রশ্ন হলো, আমার এক চাচাতো ভাইয়ের সাথে পাশের গ্রামের কয়েকজনের গন্ডগোল এবং মারামারি হয়। তারপর বেশ কিছুদিন পর আমার সেই চাচাতো ভাই পাশের গ্রামে যায় এবং তাকে তারা 10-15 জন মিলে হত্যা করে। তখন মানুষ বলে যে হত্যা সে করে গেছে, সে পাশের গ্রামে গেছে এই যে হলো ঝামেলা হবে তা পরও জেনে, এই জন্য সে সুসাইড করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন যে আহ, যখন কোন এলাকায় কারোর মৃত্যু নির্ধারণ করে রাখেন তখন আল্লাহ যার জন্য প্রয়োজন সৃষ্টি করে দেয়। এখন এটা সত্য কোনটা? সে কি সুসাইড করেছে নাকি আল্লাহ যার জন্য প্রয়োজন সৃষ্টি করে সেজন্য গেছে? এখানে সত্য কোনটা? সুসাইড, সে আত্মহত্যা করলে সে অপরাধী, সে কেন করলো? আল্লাহ যদি তার ভাগ্যে লিখে রাখতো আর সেখানে গিয়ে কারো হাতে খুন হয়ে যেত, সেটা সে নিরীহ হইতো আর সে নির্দোষী হইতো, জান্নাত হইতো। এখন তো সে জাহান্নামে যাবে, সে আত্মহত্যা করে সে জাহান্নামে যাবে। কোরআন হাদিসে যে এটাই বলছে। সে তো ইচ্ছা করে যায় নাই, মানে গিয়েছে হয়তো কোনো কাজে, তারপর তাকে হত্যা করেছে। তো কোনো কাজে কেন গেল যেখানে রিস্ক আছে? আচ্ছা গেল তো আত্মহত্যা কেন করলো? ও আত্মহত্যা করেছে না ওকে কেউ মেরেছে? তাকে তাকে 10-12 জন মিলে হত্যা করেছে, কিন্তু মানুষ বলছে যে তাকে সে ঝামেলা হবে জানার পরে গেছে, তার মানে সুসাইড করেছে, এটা মানুষই বলছে, না কিন্তু না এটা কি সত্য? না, suicide করেনি। তাহলে সে, তার কাজ ছিল গিয়েছে, সে তো নিশ্চিত জানে না যে আমি গেলেই মেরে দিবে। যদি জানতো যে নিশ্চিত আমার জন্য উৎপেতে রয়েছে আর আমি গেলেই মেরে দিবে, তাহলে তার জন্য যাওয়া যায় ছিল না, গুনাহগার হইতো। কিন্তু এখানে বিষয়টি তো এখন ক্লিয়ার হলো, আমি প্রথম তো আপনার ক্লিয়ার বুঝতেই পারি। তো সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে আর সে নিজের কাজে গেছিল,
সে নিশ্চিত জানতো না যে আমাকে মারবে, সুতরাং তার যাওয়া আপন জায়গায় কোনো অপরাধ হয়নি, আর সে আত্মহত্যা করেনি, সে সুসাইড করেনি। যারা বলছে সে আত্মহত্যা করেছে তারা মূর্খ, দিন বুঝে না। জি, কেন আত্মহত্যা করবে? সে আত্মহত্যা করেন, তাকে মারা হয়েছে। আল্লাহ ফয়সালা করবেন কিয়ামতের দিন। প্রশ্ন করবেন তাহমিনা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। আমার একটা প্রশ্ন ছিল যে মানে আমার মানে রক্তের আত্মীয়, গরিব অনেক, মানে সে অনেক অসুস্থ, কিন্তু সে কখনো মানে রোজা নামাজ কখনো কিছু করে নাই, মানে কিছুই করে নাই আর কি। আল্লাহ রাসূল বলতে মানে কিছুই সে বোঝেও না, চিনেও না, মানেও না আর কি। নামাজ পড়ে তা না? এরকম না না, নামাজও পড়ে না, রোজা রাখে না, মানে দিন সম্পর্কে পুরাই অজ্ঞ আর কি। তো মা জানতেও চায় না, বা এরকম কেউ বললে মানে ওরকম মানার আগ্রহ নাই আর কি। কিন্তু সে খুব অসুস্থ, মানে প্যারালাইসিসের মতন। এই অসুস্থ মানুষদের কি রক্তের আত্মীয়, জাকাতের টাকা কি তাদেরকে দেওয়া যাবে? বেনামাজিকে যাকাত দেওয়া জায়েজ নয়। যদি একেবারে 5 ওয়াক্তের কোনো ওয়াক্তই পড়ে না, তাহলে তাকে যতই নিকট আত্মীয় হোক না কেন যাকাত দেওয়া জায়েজ নয়। কিছু আলেমাদের ফতোয়া গত সপ্তাহে আমি আলোচনা করি, সহিহ বুখারীর যাকাতের ধারাবাহিক আলোচনা 25 নম্বরে, যে সে যদি অঙ্গীকার করে যে আজকে থেকে আমি সালাত আদায় করব, তাকে দাওয়াত দিবেন যে তুমি যদি নামাজ পড়ো 5 ওয়াক্ত তাহলে তোমাকে যাকাত দেবো। আর সে যদি স্বীকার করে, তওবা করে ফিরে আসে, ওয়াদা করে, তাহলে যাকাত দিতে পারে। না হলে যাকাত দিলে আপনার যাকাত আদায় হবে না, যারা দিবে, আর তার জন্য যাকাত খাওয়া হারাম। সে মুসলিম নয়, 1 ওয়াক্ত নামাজ পড়ে সে মুসলিম নয়। জি, শুধু মুসলিমের জন্য যাকাত, যাকাত শুধু মুসলিমের জন্য। জি, আল্লাহ তাআলা আলাম। আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। শারীরিক প্রশ্ন করবেন সুস্থতা আর অসুস্থতা সামান্য বিষয়। আরে শরীর অসুস্থ, প্যারালাইসিস যদি মরে যায়, মুসলিম হয়ে তো জান্নাত পাবে, কিন্তু এই অবস্থায় মরে গেলে দুনিয়াও গেল, আখেরাতও গেল। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকাল পরকাল দুটোই বরবাদ, মরলে জাহান্নাম। আল্লাহ হিদায়াত করুন। আমিন, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন নাজবুল এসকে, আপনি প্রশ্ন করুন। নাজবুল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি স্যার, আমি কলকাতা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হলো, মানে আপনার জানাজা সালাত আদায় হলে কোনো কোনো জায়গায় মানে ইমাম সাহেব বলে যে আহ, যে এই মাইয়াতের উদ্দেশ্যে আমি জানাজা সালাত আদায় করছি, ফরজে কেফায়া যেটা বলে, যে এটা বলে না তারপর সালাত আদায় করো। সেক্ষেত্রে ওনারা বলে যে এটা পড়লে হবে, না পড়লে হবে, মনে মনে করলে যথেষ্ট, কিন্তু মুখে বলাটা উত্তম। এক্ষেত্রে ঈদের সালাতেও করে, কিংবা সামনে সিয়াম আসছে, এক্ষেত্রে তারা বলে নিয়তের ব্যাপারে। এই ব্যাপারে কোনটা আমরা করব, মুখে বলবো না অন্তরে করবো? কথায় নিয়ত উচ্চারণ করা, আরবিতে হোক আর বাংলায় হোক, অন্য ভাষায় হোক, যদি বলে যে আমরা নিয়ত করছি অমুক মাইয়েতের জানাজার সালাত, হ্যাঁ, ইত্যাদি 4 তাকবীরে, তাহলে সেটি বেদাত, জায়েজ নয়, গুনাহের কাজ। বেদাত দিয়ে সেই জানাজা শুরু করলো। কথা বোঝা গেছে? আর নিয়ত মুখে হয় না, নিয়ত অন্তরে হয়। দুনিয়ার সমস্ত নিয়ত কিন্তু আপনার অন্তরে করেন। কলকাতা থেকে আপনি যাচ্ছেন বোম্বাই, নিয়ত করছেন নাকি যে আমি নিয়ত করছি চাকরি করার জন্য, রোজগারের জন্য, হ্যাঁ আমি বোম্বাই যাচ্ছি, নিয়ত করছেন? হ্যাঁ, হজে আসছেন তো রাস্তায় ওখান থেকে নিয়ত পড়ছেন নাকি? উমরে আসছেন, নিয়ত পড়ছেন নাকি যে আমি বাড়ি থেকে বেরোচ্ছি উমরার উদ্দেশ্যে? যাকাত দিচ্ছেন, দান করছেন, সেখানে নিয়ত পড়ছেন নাকি? শুধু এই নামাজ আর রোজার নিয়ত, নাওয়াইতা নাসুমা গাদান, এই আগামী দিনে রোজা রাখবো, এই বেদাতি নিয়ত। আর এই নামাজের জাকাত দিচ্ছেন, কোন হানাফি তো জাকাত দেওয়ার সময় বলেন না যে আমি নিয়ত করছি জাকাত দিচ্ছি, এত টাকা আমার আছে, তার মধ্যে এত টাকা দিচ্ছি, কেন বলেন না? ওটাও তো গুরুত্বপূর্ণ ইবাদত একটি, হ্যাঁ, রোজার চাইতে, হজের চাইতে গুরুত্বপূর্ণ। তো নিয়ত উচ্চারণ করা বিদাত, জায়েজই নাই। আর যে বলেছে যে নিয়ত অন্তরে কিন্তু মুখে বললে ভালো, সেটা তার মন গড়া ধর্ম, সেটা কোরআন সুন্নাহর দিন নয়।
জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন পানামা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেখ, এটা আপনার জামিয়াত তিরমিজি 2065 নম্বর হাদিস। হাদিসটা দুর্বল হাদিস, কিন্তু আবু ইসা বলেন হাদিসটা হাসান সহিহ। হাদিসটা আপনি এমন আল্লাহ হাদিসটা কি? এখানে এসে জি, হাদিসটা কি? হাদিসটা দুর্বল হাদিস। আরে নাম্বার বললে হবে? হাদিসটা কি? হাদিসের বিষয়বস্তুটা কি? যে হাদিসের বাক্যটা কি? বিষয়বস্তু যে আপনাকে বলছি, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমরা যে ঝাড়ফুঁক করি, ওষুধ ব্যবহার করি এবং বিভিন্ন রকম সাবধানতা অবলম্বন করে থাকি, এগুলো কি আল্লাহ তাআলা নির্ধারিত ভাগ্যকে বাতিল করতে পারে? এই ব্যাপারে আপনার কি মত? তিনি বলেন, এগুলো আল্লাহ তাআলার নির্ধারিত ভাগ্যের অন্তর্ভুক্ত। এইখানে যে সাবধানতা অবলম্বন করে থাকি, এর ফলে কি মানুষের হায়াত বৃদ্ধি পায়? বাংলাদেশে এক বক্তা বলছে এটার ফলে হায়াত বৃদ্ধি পায়। এটা কি সত্য নাকি মিথ্যা? সতর্কতা অবলম্বন করলে জি, না কি বলতে সাবধানতা চাইছেন? প্রশ্ন ক্লিয়ার? যে এখানে বলছে যে মানুষ অসুস্থ হলে যেমন ঝাড়ফুঁক করে, ওষুধ ব্যবহার করে এবং সাবধানতা অবলম্বন করে থাকে, এগুলোর ফলে কি মানুষের হায়াত বৃদ্ধি পায়? করতে বলা হয়েছে, ঝাড়ফুঁক করতে বলা হয়েছে যদি কোরআন সুন্নাহর আলোকে হয়, শিরক বিদআত না হয়। বোঝা গেছে? আর চিকিৎসা নিতে বলা হয়েছে, ওষুধ খেতে বলা হয়েছে। তাদাবু ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো। ফাইন্নাল্লাহ লা ইউনজিল দান ইল্লা আনজালা লাহু শিফান, যে কোনো আল্লাহ রোগ নামিয়েছেন তার চিকিৎসা ওষুধও নামিয়েছেন। কথা বোঝা গেছে? সুতরাং চিকিৎসা করবে, এটা মাধ্যম, কিন্তু মাধ্যম হলেই যে রেজাল্ট ফলাফল বেরিয়ে যাবে না, চূড়ান্ত আল্লাহর ফয়সালা হবে। মানুষ ওষুধ খেলেও সুস্থ হবে না, রুকিয়া করলেও সুস্থ হবে না, আল্লাহ চূড়ান্ত ফয়সালা। তকদির আপন জায়গায় ঠিক আছে, আর আপনার তদবির কর আপন জায়গায় ঠিক আছে। আপনাকে আল্লাহ রিজিক দেবেন, কিন্তু তদবির করতে হবে। খাবারটা নিয়ে থালাতে নিয়ে বসতে হবে, তারপরে থালা থেকে লোকমা মুখে উঠাইতে হবে, তারপরে নাড়া দিতে হবে, চিবাইতে হবে, গিলতে হবে। আর যদি বলেন না না আমার তকদিরে আছে, গিলবো না, তাহলে হবে? তকদিরের সাথে তদবির অবশ্যই করতে হবে, কোনো সাংঘর্ষিক নাই। কিন্তু তকদিরকে বদলে দেবে তদবির করলে, এমনটা নয়। আসলে চূড়ান্ত ফয়সালা আল্লাহর থাকলে ফয়সালা হবে। তবে দান সাদকার ক্ষেত্রে, আত্মীয়তার সুসম্পর্কের ক্ষেত্রে ফজিলতে বলা হয়েছে যে আয়ু বৃদ্ধি হয়, রুজিতে বরকত হয়, বালা মুসিবত দূর হয় সাদকা করলে। তো এসব আপন জায়গায় ওলামারা বলেছেন যে কিছু কিছু বিষয় রয়েছে, হয়তো আল্লাহ রাব্বুল শর্ত সাপেক্ষ তার তকদিরে পরিবর্তন নিয়ে আসবেন, এটা আল্লাহ লিখনিতে আছে। আল্লাহ লিখনিতে অগ্রিম আছে যে এই ব্যক্তি দান সাদকা করবে, তখন বালা মুসিবত থেকে সে মুক্ত থাকে, হতে পারে। জি, তকদিরে মুআল্লাক, যেমন ওলামারা বলেছেন। আল্লাহ তাআলা আপনি এক কথায় আপনার চেষ্টা অব্যাহত রাখবেন, যে কোনো বৈধ চেষ্টা। আর বাকি সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছুর মালিক রব্বুল আলামিন। জি, জাযাকাল্লাহ খায়ের। যে ভাই প্রশ্ন করেছিলেন আপনার পার্টিসিপেন্ট লিস্টের নাম ছিল পান্না, আমি ভুল নাম মেনশন করায় আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে প্রশ্ন করবেন রুকিয়া সুলতানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন। শাহেখ, আজকে আজকে আমার একটা ঘটনা হচ্ছে, সেটা হলো আমি যেখানে কোরআন রাখি উঁচুতে, ওইখানে আমার বিড়ালটা গিয়ে উপরে উঠে কোরআনটাকে উপর থেকে ফেলে দেয় আর কি। তো এতে কি আমি গুনাহগার হব, বা এটার জন্য আমি কি করতে পারি? আপনিও গুনাহগার হবেন না, কারণ ইচ্ছাকৃত আপনি বিড়ালকে বলেন যে তুই ফেলে দে। আর বিড়ালও গুনাহগার হবে না, কারণ বিড়ালের এই সেন্স নেই যে এটা আল্লাহর কিতাব, সুতরাং এটা ফেলতে দে। কথা বোঝা গেছে? সুতরাং বিড়ালও গুনাহগার না, আপনিও গুনাহগার না, অনিচ্ছাকৃত হয়েছে। হ্যাঁ, ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, আল্লাহ বলছে ইচ্ছাকৃত যে অন্যায় কাজ, গুনাহর কাজ করবে সেটা তো গুনাহ হবে। এমনকি নিজের হাত থেকে অনিচ্ছাকৃত যদি কোরআন পড়েও যায় তবু গুনাহ না, আর কোনো কাফারা নেই। কথা বোঝা গেছে? সুতরাং এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, তবে যদি বিড়াল এরকম ডিস্টার্ব করে তো আপনি ঘরে ঢুকতে দিবেন না। বিড়াল পোষার সুন্নাত নয়, জায়েজ, বাইরে রাখেন বিড়ালকে, ঘরের বাইরে রাখেন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এস কে আসগার, আপনি প্রশ্ন করুন।
সালাম আলাইকুম রহমতুল্লাহ স্যার, কেমন আছেন? রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। স্যার আমি সৌদি আরব থেকে আজগার বলছি। যে আমার প্রশ্ন হলো যে আমার ফ্যামিলি প্রায় মানে নার্ভের প্রবলেম আছে, যখনই রোজা রাখতে যায় তো এই বমি হয় আর মাথার যন্ত্রণা, মাথা ঘোরা চালু হয়ে যায়। তো এই সামনে রোজার মাস আসছে, ডাক্তার বল মানে আমার ওয়াইফ কেন পেটে ব্যথা আছে? না না ব্যথা নাই, এটা নার্ভের প্রবলেম, নার্ভের। ওনাকে ভেলোরেও নিয়ে গেছিলাম দেখাবার জন্য। কি বললেন স্যার, দোয়া করবেন যেন সুস্থতা লাভ করে। আল্লাহ তো আগের বছরও যথাসাধ্য। দেখেন, যে কোনো মানুষের প্রথম দিকে যখন রোজা রাখে তখন মাথার ব্যথা হয়, কারণ মাথায় যতটা রক্ত চলাচল করতে হবে সেটা পাই না, পানির স্বল্পতার কারণে, বোঝা গেছে, শরীরে, যার ফলে সেটা হয়। তো এটা সবারই হইতে পারে, আমাদেরও হইতে পারে। তারপরে হয়তো কিডনিতে একটু ব্যথা করছে, যে সেটা একটা প্রচন্ড যদি না হয় তাহলে এটা শরীয়তে ওজন নাই যে একটু ব্যথা করছে সেই জন্য রোজা ছেড়ে দেবো, মাথায় ব্যথা করছে, মাথা ঘুরছে সেই জন্য রোজা ছেড়ে দেবো, না না, মোটেই না। রোজা রাখলে একটু কষ্ট করতে হবে, অবশ্যই কষ্ট করতে হবে। এই জন্য শাবান মাসে কিছু শ্যাম পালন করে রোজা রেখে অভ্যস্ত হইতে হবে। শাবানে 2-4-5টা রোজা রাখলেই তখন এমন অভ্যাস হয়ে যাবে যে আর রমজান আসলে মাথার ব্যথা হবে না, হ্যাঁ, বমি বমি ভাব হবে না। পাকস্থলী যখন শূন্য হয়ে যায়, খালি হয়ে যায়, তখন বমি বমি ভাব আসে, এটা হয় পেটে কিছুই নাই যখন তার না। তো এই জন্য একটু শক্তিশালী খাবার, যেগুলো এনার্জি রয়েছে, খেজুর, কিশমিশ ইত্যাদি, এইগুলো খাওয়ার চেষ্টা করবে। দুধ, জি, হ্যাঁ, লবণ যেগুলোতে আছে সেগুলো খাবে না। মিষ্টি জাতীয় জিনিস উপকারী রোজাদারদের জন্য। আর লোনা জিনিস ক্ষতিকর, তাতে বেশি পিপাসিত করবে ইত্যাদি। তো যথাসাধ্য চেষ্টা করবে, ভালো মুসলিম ধার্মিক চিকিৎসকের পরামর্শ নেবে। কিন্তু কোন অমুসলিমের অথবা ফাসিক ফাজের ডাক্তার বলছে না 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 তোমার স্ত্রীর রোজা রাখা চলবে না বা তোমার রোজা রাখা চলবে না, এইসব কথা নেবে না, গ্রহণযোগ্য নয়। প্রশ্ন করবেন সাফওয়ান আহমেদ, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি মিশিগান থেকে বলতেছিলাম। আমি অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি, ইকরাম ভাইয়ের সাথে আমার রিসেন্টলি পরিচয় হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ আপনার কাছে। সাফওয়ান আহমেদ। জি জি, আমি মিশিগান থেকে বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ শুনছি তো, জি বলেন। আমি প্রশ্নটা হচ্ছে যে আমার প্রতিবেশী যারা, আমার দুই পাশে দুই প্রতিবেশী, ওরা দুইজনেই বিধর্মী, কালো, খ্রিস্টান আছে। তো ওদের সাথে সম্পর্ক জন্য একটা ভালো নামে নতুন এখানে মুভ হয়েছে, কথাবার্তা আমার ভয় নাই। এখানে কি আমি কোনোভাবে কোনো হচ্ছে আমার যে আমি কোনো প্রতিবেশীর অধিকার আদায় করতে পারছি না? সাফওয়ান ভাই, আপনার মাইক্রোফোনটা মনে হয় একটু দূরে এবং সাউন্ড হচ্ছে, আপনার কথাগুলো স্পষ্ট না, যদি একটু মাইকটা ঠিক করে নিয়ে প্রশ্ন করতেন। ক্লিয়ার আসছে না, বুঝতে পারছি না। জি জি বলেন, এখন ঠিক আছে, আপনি বলুন, এখন প্রশ্ন করুন। জি ইকরাম ভাই, শোনা যায়? জি সাফওয়ান ভাই, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? উনি হেডফোন ওপেন করে মনে হয় মাইকটা বন্ধ করে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আপনাকে আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। বলেন। সেটা উনি সমস্যা পড়ে গেছে, কারণ উনি হেডফোন খোলার পরে ওনার উপরে স্পিকারটা বন্ধ হয়ে গেছে, উনি বুঝতে পারছেন না। হ্যালো, জি সাফওয়ান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনার কথা শোনা যাচ্ছে, আপনি প্রশ্ন করুন, এখন ক্লিয়ার আছে। জি, প্রশ্নটা হচ্ছে আপনার যে আমার প্রতিবেশী যারা আছে, দুই দিকে দুই প্রতিবেশী, আমার বাসার দুই পাশে। এখন ওদের সাথে আপনার সম্পর্ক ভালো না বলছেন না, কি বলছেন এটা বলেন। মানে ওরা আপনার বিধর্মী, ওরা খ্রিস্টান, ওরা বিদেশি, ওদের সাথে কখনো কোনো কথা হয় নাই। তো আমি ওই দিন শুনছিলাম যে প্রতিবেশীর দায়িত্ব আদায় না করলে গুনাহ হয় অথবা ইবাদত কবুল হয় না, এরকম কিছু একটা। যদি একটু বলতেন আর কি আমাকে বুঝে জিনিসটা। অমুসলিম প্রতিবেশী, তো প্রতিবেশী হিসেবে তার একটা অধিকার আছে। যদি মুসলিম হয়তো দ্বিগুণ অধিকার, আত্মীয় যদি হয় তাহলে ট্রিপল অধিকার। কথা বলছেন, মুসলিম আত্মীয় প্রতিবেশী তাহলে ট্রিপল অধিকার, 3টি অধিকার।
আর মুসলিম অনাত্মীয় দুটি অধিকার, বা প্রতিবেশী আর একটা বৈশিষ্ট্য আছে। কিন্তু অমুসলিম যদি হয়, সে অমুসলিম, তাহলে ইসলামের হক নাই তার, ইসলামী ভ্রাতৃত্বের, আর সে রক্তের হক নেই যেহেতু সে আপনার বংশের না। এখন শুধু হক বাকি থাকলো আপনার প্রতিবেশী, সে নেবার, সে তো আপনার প্রতিবেশী হিসাবে কি হক রয়েছে? প্রতিবেশীর সাথে সদাচরণ করা, এটা সবচেয়ে বড় হক, তার সাথে ভালো আচরণ করবে। প্রতিবেশী যখন অমুসলিম আর এই অবস্থায় চলে গেলে জাহান্নামে যাবে, কেন ওকে জাহান্নামে যেতে দেবেন? সুতরাং তাদেরকে আপনার আখলাক চরিত্র দিয়ে সাইলেন্ট আপনি ইসলামের দাওয়াত দেবেন, তাদের সাথে সদাচরণ করে, তাদের উপকার করে যথাসাধ্য যদি পারেন কোনো ক্ষেত্রে, এবং সামনাসামনি দেখা হলে হাসি মুখে কথা বলা, কিন্তু সালাম দেওয়া যায় না, সালাম দেওয়া যায় না। আপনি গুড মর্নিং বলতে পারেন, ইত্যাদি বলতে পারেন, যেগুলো তাদের অভিবাদন রয়েছে, কিন্তু ইসলামী অভিবাদন যে সালাম, সেটা অমুসলিমদের জন্য যায় না, অমুসলিমকে বলা যায় না। আর এমনিতে মাঝে মধ্যে কোনো যদি উপঢৌকন দিতে চান, অমুসলিমকে উপঢৌকন গিফট দেওয়া যায়। ভালো কিছু খাবার হলো যদি তারা মনে করে, পছন্দ করে, আপনি মনে করছেন দিতে পারেন, তাও জায়েজ আছে। আমার একটি আলোচনা আছে অমুসলিমদের অধিকার, আলোচনা শুনবেন অবশ্যই। অমুসলিমদের অধিকার মুসলিমদের উপর খুব গুরুত্বপূর্ণ আলোচনা, মুসলিমদের পাশাপাশি যারা বসবাস করছেন। জি, তো আল্লাহ তৌফিক দান করুন। আপনি খারাপ আচরণ করবেন, এক কথায় প্রতিবেশী হিসাবে আপনার পরিবারের আচার আচরণে যেন কষ্ট না পায়, কথার দ্বারা, কাজের দ্বারা, চলাফেরা দ্বারা যেন তারা কষ্ট না পায়। জি, তাদের সাথে ভালো আচার আচরণ করবেন। জি, আল্লাহ তৌফিক দান করুন। আমি জাযাকাল্লাহ খায়ের। তো আজকের সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছে, অনেক সময় হয়ে গেল। তো আজকের সর্বশেষ প্রশ্ন নেব, এর মাধ্যমে আজকের প্রোগ্রাম আমাদের শেষ হয়ে যাবে। যারা হ্যান্ড রেজ করে সুযোগ পেলেন না প্রশ্ন করতে, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে আমরা নেওয়ার চেষ্টা করব। আজকের সর্বশেষ প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ আব্দুল মালিক বিন ইদ্রিস। আপনি প্রশ্ন করুন। শেখ, আমি যে বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আমরা তো অনেকে যারা কোরআন হাদিস পড়াশোনা করি, তারা বিভিন্ন আমলের ফজিলত গুলো জানার পরে সেগুলোর নিয়তে আমলগুলো করতে পারি, কিন্তু এমন অনেক লোক রয়েছে যারা হয়তো বাপদাদার সূত্রে হোক বা সমাজের চাপে পড়ে হোক সঠিক আমলটাই করে, কিন্তু তারা ফজিলত গুলো জানে না। এক্ষেত্রে তারা ফজিলত গুলো পাবে কিনা, বা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ফজিলতের বিষয়টা পেতে গেলে নিয়তের গুরুত্বটা কেমন হতে পারে, বিষয়টা একটু স্পষ্ট এই করুন। জন্য তো আলেম আর আবেদে অনেক পার্থক্য রয়েছে। আপনার যে প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে অনেকে সহি আমল করে, কিন্তু সেই আমলগুলি যে ফজিলত আছে সে সম্পর্কে তাদের জ্ঞান নেই। তো তারা পূর্ণ সওয়াব পাবে কিনা? যতটা নিয়ত করবে ততটা সওয়াব পাবে, যতটা নিয়ত করবে ততটা সওয়াব পাবে। এই জন্য একজন আলেমের এলমের ভিত্তিতে যেহেতু আমল হয়ে থাকে, সে জানার পরে আমল করছে, আর একজন লোক জানছে না, আবেদ বেশি কিছু জানছেন আর আমল করছে, দুইজনের ইবাদত বন্দেগীর কোয়ালিটিতে আর নেকিতে অনেক পার্থক্য রয়েছে। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সত্যিকারের অর্থে আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে যারা জ্ঞানী। ওলামা মানে মাদ্রাসা পড়ো নয়, বেদাতি নয়। যে বেদাতি মাদ্রাসা পড়েছে বলছে আমরা ওলামা, আল্লাহকে ভয় করি, হ্যাঁ না, বেআমল, ফজরে উঠে না, মৌলবী সাহেব, আর বলছে আমরা আলেম, না জালেম এরা। হ্যাঁ, কারি হাফেজ, কোরআন ছুঁয়ে দেখে না, অনেক আছে ধর্ম ব্যবসায়ী সব। তো আল্লাহ হেদায়েত করুক এদের। যারা এলম অনুযায়ী আমল করবে, যে যত বেশি দিন সম্পর্কে, ওই সব মাসাইল সম্পর্কে জ্ঞান রাখবে আর সেসব এলমের ভিত্তিতে আমল করবে, সে তত বেশি নেকি পাবে। আর যার জ্ঞান যত সীমিত, তত নেকি বা ইবাদতের কোয়ালিটি ডাউন হয়ে যাবে। আশা করি বিষয়টি বোঝা গেছে। এই জন্য যথাসাধ্য এলেম শেখার চেষ্টা করতে হবে। আর তারপর এলেম শিখতে গিয়ে চেষ্টা করে যাচ্ছে আর জানছে না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রশস্ত, রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ দিয়ে দিতে পারেন, আল্লাহ দিয়ে দিতে পারেন। আল্লাহর রহমতকে আমরা সংকুচিত করব না, কিন্তু অবশ্যই একজন জ্ঞানীর আমল, আলেমের আমল, আর একজন আবেদ পরহেজগারের আমল, কিন্তু সে এলম রাখে না। দুই আমলে পার্থক্য রয়েছে। আল্লাহ তৌফিক দান করুন সকলকে। আমিন। শেখ, তো ইনশাআল্লাহ আজ এখানে শেষ করা যাক, তো আপনারা শেষ করে দিন।
জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, আল্লাহ তাআলা বরকত দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আর বিশেষভাবে যেসব ভাইরা পরিচালনা করছেন আমাদের প্রোগ্রাম, হ্যাঁ, সুদূর আমেরিকা থেকে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন ছেলে মেয়েদের তরবিয়তকে আল্লাহ সহজ করে দেন। সমস্ত ভাই বোনরা যারা আজকে থাকে তাদেরও ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়তকে সহজ করে দেন এই ফিতনার যুগে। আর সমস্ত রকমের গুমরাহি থেকে, অনিষ্ট থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের প্রিয়জনরা, আপনজনরা যেখানে রয়েছেন আল্লাহ তাদেরকে আল্লাহ সঠিক পথে রাখেন এবং সমস্ত গুমরাহি এবং ফিতনা থেকে আল্লাহ মুক্ত রাখেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আমাদের মুসলিম ভাই বোন আর বিশেষ করে আজকের যারা উপস্থিতি, তাদের আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যারাই অসুস্থ রয়েছে, বিভ্রান্ত রয়েছে, আল্লাহ তাদের শেফা দান করুন, রোগ মুক্ত হওয়ার তৌফিক দান করুন, গুনাহ মুক্ত হওয়ার তৌফিক দান করুন। রমজান মাস সামনে আসছে, সুতরাং তওবা করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সিয়ামের তৌফিক দান করুন, কিয়ামের তৌফিক দান করুন, ফরজ নফল বেশি বেশি সুন্দর করে আদায়ের তৌফিক দান করুন, ফরজ পুরোপুরি যেন হেফাজত করতে পারি, আর সুন্নাত মুস্তাহাব অধিক পরিমাণে যেন আমরা করতে পারি, রব্বুল আলামিন তৌফিক দান করেন। কোরআন কারীমের সাথে আমরা সম্পর্ক যেন গড়ে তুলতে পারি। রমজান মাস যে উদ্দেশ্যে আল্লাহ দিয়েছেন, আল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা, আমরা যেন মুত্তাকি হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করেন এবং তাকওয়া অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ আমাদেরকে দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.